হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বরূপাস ডায়েরি। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। এখন আমি যেটা করছি সেটা তো দেখতেই পাচ্ছ, বেডশিটগুলোকে একটু চেঞ্জ করে দিচ্ছি। আর এই বালিশের কভারগুলো তো আগের দিন শপিং করে এনে তোমাদেরকে দেখালাম। তো আজকে যে চাদরটা পাতবো সেটার সঙ্গে আর কি সেট নেই, তো সেই কারণেই এই বালিশের কভারগুলোকে আলাদা করে কিনে এনেছিলাম। আজকে আমি একটা জিনিস বানাবো, তো সেটা হচ্ছে ঠেকুয়া, ছট পুজোর যে প্রসাদ সেটা। তো ফার্স্ট টাইম আজকে আমি চেষ্টা করব। তো ঠেকুয়া আমি আগে খেয়েছি কিন্তু কোনোদিনও বানাইনি। তো আমার শ্বশুরবাড়ির পাশেই কিন্তু অঞ্জনা নদী রয়েছে, সেখানে ছট পুজো হয়। আমি এবার প্রথমবার ছট পুজো দেখলাম। তো ছট পুজোর প্রসাদও খেয়েছিলাম ঠেকুয়া। তো তারপর ইচ্ছা হলো যে একটু বানাবো ঠেকুয়া, তো সেই কারণে আজকে আমি ঠেকুয়া বানাবো। তো কেমন হয় সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, ভালো হলেও তোমাদেরকে বলবো, আর যদি খারাপ হয় সেটাও তোমাদেরকে বলবো। বেডশিটটা চেঞ্জ হয়ে গেলেই চলে যাব বানাতে। আর এই বিছানার চাদরটা কিন্তু আমি বিয়েতে গিফট পেয়েছিলাম। তো কালারটা কিন্তু খুবই সুন্দর, আর আমার তো ইয়েলো কালারের বেডশিট আর হোয়াইট কালারের বেডশিট এই দুটো ভীষণ ভালো লাগে। হয়ে গিয়েছে আমার গোছানো। চলো তাহলে এবার আস্তে আস্তে যাই রান্নাঘরের দিকে। ঠেকুয়া বানানোর এই যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তো ফার্স্টে যে কিছু ড্রাই ফ্রুটস করে নিলাম, কাজু, এখানে আমন্ড, কিশমিশ, চার মগজ, এখানে কিছু নারকেল কুচি করেছি আর একটু গ্রেট করেছি। এগুলো কিন্তু ড্রাই হবে, কোনো ওয়েট নারকেল কিন্তু হবে না, ঠিক আছে। এখানে আটা নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে, আর ঠেকুয়া বানাতে তো আটাই প্রয়োজন হয়। আর এখানে সুজি নিয়েছি কিছুটা, হাফ কাপ মতো। তো সুজিটা দিয়ে দিলাম এর মধ্যে। এরপর এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে, যেমন দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণে মৌরি, স্বাদ মতো দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর এখানে দিয়ে দিলাম চিনি গুঁড়ো। চিনিটা গুঁড়ো করে দিয়েছি, তো স্বাদ মতো দিতে হবে। 1 কাপ মতো আমি চিনি গুঁড়ো এখানে দিয়েছি। ড্রাই উপকরণগুলো আগে ভালোভাবে মিক্সড করে নিলাম। এরপর এর মধ্যে দিতে হবে ঘি। ঘি পরিমাণটা কিন্তু অনেকটা পরিমাণেই দিতে হবে, প্রায় 4-5 চামচ মতো ঘি আমি এখানে দিয়েছি। এবার এটাকে বেশ ভালো করে ময়ান দিতে হবে। ভালোভাবে ময়ান দেওয়া কমপ্লিট। এবার এটাকে এইভাবে দলা করলে কিন্তু আর ভেঙে যাচ্ছে না, তার মানে বেশ ভালোভাবে হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে দেব। নারকেলটা চাইলে আগেও মেশানো যেত, কিন্তু আমি একবারে সবগুলোই একসঙ্গে মেশাচ্ছি। তারপর এর মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে আটাটাকে মাখতে হবে। বেশি জল কিন্তু একবারে দেওয়া যাবে না, তাহলে এটা একদম নরম হয়ে যাবে, যেটা হলে কিন্তু ঠেকুয়া একদমই হবে না। এই যে ডোটা মাখা হয়ে গেছে, এরকম শক্তভাবেই মাখাতে হবে। এই যেরকম শক্ত, বেশি নরম হলে হবে না। তো এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখি, আর ততক্ষণ আমি জায়গাটাকে পুরো ক্লিন করে ফেলি। 10 মিনিট পর আমি এখন এই যে ঠেকুয়া ভাবে তৈরি করে নিয়েছি। তো এবারে এইগুলোকে ভাজতে হবে। তো তার জন্য এই যে কড়াইয়ে সাদা তেল দিয়েছি, তেলটা কিন্তু একদম হালকা গরম হতে হবে। একদম লো হিটে এগুলোকে ভাজতে হবে, একদম হাই হিটে কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। প্রচুর সময় লাগে অবশ্য এগুলোকে করতে। তোমাদেরকে তো দেখালাম, ওদিকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই রকমটা কিভাবে করলাম একবার তোমাদেরকে দেখাই। তো এইভাবে ছোট করে, এই যে যেভাবে আমরা আটা মানে রুটি করি, এই আটাটা যেভাবে গোল করি, ওইভাবে গোল করে একটু হাত দিয়ে একটু চাপ দেব, দিয়ে এইখানটা একটু ভি শেপ মতো করে নেব, পাতার মতন আর কি হবে। এবার এটাকে এরকম ছুরি দিয়ে বা টুথপিক দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নেব, যেটা পাতার মতন। কেউ চাইলে অন্য ডিজাইনও করতে পারে যদি কারোর মনে হয়। অন্যরকমও করা যায়, আমি এভাবেই বানিয়েছি। এই যে কটা বানিয়েছি। আর ওদিকে তো তেলে দিলাম এই সবে মাত্র। একদম লো হিটে এগুলোকে ভাজতে হবে। তো চলো এগুলোকে ভেজে নিই, তারপর দেখো। এখন খাচ্ছি হলো এটা আমি নারকেলের জল, নারকেল ফাটানোর পরে জল হয়েছিল সেটা খাচ্ছি। আর এদিকে তো ভাজা হচ্ছে,
অনেক সময় লাগে ভাজতে, 10 মিনিট তো লেগেই যায়, না হলে হবে না। এখনো মানে এই কটা হয়েছে, এখন এতগুলো রয়েছে আর কড়াইটা রয়েছে এতগুলো, প্রচুর সময় লাগবে। সেই 4টে থেকে শুরু করেছি, এখন 6টা বেজে গেছে, তাহলে ভাবো কত সময় লাগছে। হয়ে গেছে আমার ঠেকুয়া ভাজা, এটাই লাস্ট কড়াইয়ে ছিল, তুলে নিলাম। তো এগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু তবেই টেস্টটা ভালো আসে। সমস্ত ঠেকুয়া ভাজা তো কমপ্লিট দেখতেই পেলে, এর মাঝে আমি রেডিও হয়ে নিয়েছি। এখন বেরোবো একটু বাজারে, আগের দিন যে শপিংগুলো করেছিলাম তো ওখান থেকে একটা এক্সচেঞ্জ করতে হবে, তো সেটা এখন করতে যাব। তাছাড়া সময় নেই হাতে, 3-4 দিন আছে, এর মধ্যে চেঞ্জ করে আনতে হবে, তো সময় নেই। তো চলো বেরিয়ে যাই, লেট হয়ে যাচ্ছে, 7টা বেজে গেছে অলরেডি। আয় আয়, এ দেখো এখানে একটা পুরো আমার ছোটুর মতন দেখতে একটা বিড়াল বসে ম্যাও করছে, পুরো দেখতে আমার ছোটুর মতো। কি হয়েছে, খাবি? এখন তো যাচ্ছি, এখন তো খেতে দিতাম। বেরিয়ে পড়েছি এখন, এই যে আমাদের গাড়ি, ও ম্যাও করে যাচ্ছে বসে বসে। ঠিক আছে চলো বেরোই, বাইরে ঠান্ডা আছে প্রচুর। এই যে সোয়েটার ওখান থেকে আনা হয়নি, চাদর গাইতে যাচ্ছে, আর স্কার্ফটা নিয়ে পড়েছি। কালকে যাব ওই বাড়িতে, গিয়ে যা যা আছে আর শীতের নিয়ে এসেছি কিছু, আর 2-1টা আছে, সেগুলো নিয়ে আসবো। এই অ্যাঙ্কেল নাইটিগুলো এক্সচেঞ্জ করা দরকার ছিল, তো বেশ কয়েকটা দেখছি, যেটা নিয়েছি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। হয়ে গেছে শপিং করা, তো আমি এখানে দাঁড়িয়েছিলাম আর ও ছিল বিলের ওখানে লাইনে। তো আজকে তো প্রচুর লাইনে ভিড় ছিল আর কি। তারপর তো ওখান থেকে বেরিয়ে তো এখানে একটা ঝালমুড়ির দোকান বসেছিল, তো ভাবলাম একটু ঝালমুড়ি খাই। তো ঝালমুড়ি খাচ্ছিলাম আর বাড়ির জন্য একটু নিয়ে গিয়েছিলাম শ্বশুরমশাইয়ের জন্য। তারপর এসেছিলাম একটা সানগ্লাসের দোকানে, তো একটা পাওয়ার সানগ্লাস বানাতে দিল। এরপর আমরা চলে যাব বাড়িতে। বাড়ি চলে এসেছি, এবার তোমাদের ঠেকুয়ার ফাইনাল লুকটা আর একবার দেখিয়ে দিচ্ছি। তো এই যে হলো আমার ঠেকুয়া, তো কেমন হয়েছে এবার তোমাদেরকে সেটা বলি। সত্যি ভীষণই সুন্দর হয়েছে ঠেকুয়াটা। তোমরা যদি চাও তাহলে আমি যেভাবে বানালাম এইভাবে চাইলে বানাতেই পারো, বেশ সুন্দর হয়েছে। তো আমি তো আর একবার বানাবো ইচ্ছা আছে, দেখি ঘুরে আসি তারপর একদিন বানাবো। তো এই যে এক্সচেঞ্জ করে এটা নিয়ে এসেছি, আর একটা এই যে হাত মোজা, এখন খুলে দেখবো কেমন হয়। এই যে পরে নিয়েছি, ভালোই লাগছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট হানিমুন ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, বাই।